তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা দুর্ভাগ্য কি? তুমি এমন একজনকে হারানোর ভয়ে দিনরাত কাঁদছো, ছটফট করছো, যে মানুষটা তোমাকে হারানোর এক বিন্দুও ভয় পায় না। তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো, এই উত্তরটাই পাবে, ও তোমাকে হারানোর এক বিন্দুও ভয় পায় না। একবার খুব ঠান্ডা মাথায় নিজের দিকে তাকিয়ে দেখো। তুমি সারাদিন ফোন হাতে বসে আছো ওর একটা মেসেজের জন্য, তোমার দম আটকে আসছে, আর ওইদিকে সে কি করছে? সে নিজের জগৎ নিয়ে চরম আনন্দে আছে। তোমার এই নীরব কান্না, তোমার এই মানসিক যন্ত্রণা ওর কাছে পৌঁছাচ্ছেই না। এই কথাটা হয়তো তুমি মানতে চাইবে না, কিন্তু এটাই কঠিন সত্য। তুমি নিজেকে ওর পায়ের কাছে এতটা সস্তা করে ফেলেছো যে ও খুব ভালো করেই জানে তোমাকে হারানোর কোনো রিস্ক বা ঝুঁকি ওর নেই। ও জানে ও তোমাকে হাজার অবহেলা করলেও তুমি ঠিক কুকুরের মতো ওর পেছনেই ঘুরে বেড়াবে। তোমার এই গ্যারেন্টি ওর অহংকারকে আসমানে তুলে দিয়ে গেছে, আকাশে তুলে নিয়ে গেছে। বন্ধু, অনেক হয়েছে চোখের জল ফেলা, অনেক হয়েছে নিজেকে ছোট করা। আজ আমি তোমাকে কোনো ফাঁকা মোটিভেশন দেব না। আজ আমি তোমাকে ডার্ক সাইকোলজি আর স্টোইক দর্শনের এমন কিছু ব্রহ্মাস্ত্র দেব যা প্রয়োগ করলে গেম পুরোপুরি উল্টে যাবে। তুমি কি চাও আজ তুমি যেমন ওকে হারানোর ভয়ে ছটফট করছো, কাল ও তোমাকে হারানোর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদুক? অবশ্যই চাও। তাহলে আজকের এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব মন দিয়ে শোনো বন্ধু, খুব মন দিয়ে। সমস্যাটা কোথায় জানো? মনোবিজ্ঞানের ভাষায় একে বলে দ্য ট্র্যাপ অফ সার্টেনিটি, বা নিশ্চিত হওয়ার ফাঁদ। মানুষের মনস্তত্ত্ব হলো আমরা সেই জিনিসটারই কদর করি না যেটা নিয়ে আমরা 100% নিশ্চিত থাকি। তুমি ওকে বারবার বলেছো আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি ওর প্রতিটা ভুলের পর নিজে গিয়ে ক্ষমা চেয়েছো। তুমি ওর জীবনে কোনো শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হতেই দাওনি। আর যেখানে শূন্যতা নেই সেখানে হারানোর ভয় আসবে কোথা থেকে? এখন প্রশ্ন আসে, কিভাবে ওর মনে হারানোর যন্ত্রণা তৈরি করবে? একদম সোজা কথায় বলি, ওর অহংকারের সিংহাসন ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য এবং ওর মনে তোমাকে হারানোর হাহাকার তৈরি করার জন্য আজ থেকে এই 4টি কাজ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই 4টে কাজ তুমি অক্ষরে অক্ষরে পালন করো, একটু সময় নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবে ম্যাজিক হচ্ছে। আজকে তুমি ওকে হারানোর ভয় পাচ্ছ না, কাল ও তোমাকে হারানোর জন্য ছটফট করবে। তাই প্রথমত কি করবে? ওকে হারানোর ভয় দেখানোর সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার অনুপস্থিতি। আজ থেকে ওকে মেসেজ করা, কল করা, ওর সোশ্যাল মিডিয়ায় নজর রাখা সম্পূর্ণ বন্ধ করে দাও। তুমি হঠাৎ করে ওর জীবন থেকে এমনভাবে গায়েব হয়ে যাও যেন তোমার কোনো অস্তিত্বই নেই। ডার্ক সাইকোলজি বলে, মানুষ যখন অপ্রত্যাশিতভাবে কারো মনোযোগ হারায় তখন তার মস্তিষ্কে প্যানিক বা আতঙ্কিত হতে শুরু করে। ও ভাবতে বাধ্য হবে, আরে যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ কোথায় হারিয়ে গেল। দ্বিতীয়ত, সিংহাসন থেকে টেনে নামাও। মহান চাণক্য অত্যন্ত বাস্তব একটা কথা বলেছিলেন, কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে সে তোমাকে অপমান করতে শুরু করবে। তুমি ওকে নিজের জীবনের ভগবান বানিয়ে ফেলেছিলে, আজ ওকে সেই সিংহাসন থেকে টেনে নিচে নামাও। ও যদি দুদিন পর ফিরে এসে খুব ক্যাজুয়াল কথা বলে, তুমিও এমন ভাব দেখাও যেন ও তোমার জীবনের খুব সাধারণ একটা অপশন মাত্র। তোমার কথাবার্তায় যেন একটা নির্লিপ্ত বা ইনডিফারেন্স থাকে। যখন ও দেখবে যে তোমার জীবনে ওর সেই ভিআইপি ভাব বা জায়গাটা আর নেই, কোনো গুরুত্ব নেই, তখন ওর ভেতরে হারানোর ভয়টা তীরের মতো বিঁধবে। ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি করো। হ্যাঁ, ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি করো, যেটাকে বলা হয় দ্য স্টোইক পাওয়ার। স্টোইক দার্শনিকরা বলেন, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না, নিজের নিয়ন্ত্রণের ওপর ফোকাস করো। তুমি ওর মন নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি চাইলে এখনই ঘুরে দাঁড়াতে পারো। নিজের ভেতরে এই জিদটা তৈরি করো যে যে মানুষটা আমার দাম বোঝে না তাকে আমি আমার জীবনে রাখবো না। এখানে তুমি যদি নিজেকে দেখতে পাও তাহলে ভালো করে শোনো বন্ধু, যখন তুমি সত্যি সত্যি কাউকে ছেড়ে যাওয়ার মতো মানসিক শক্তি অর্জন করবে তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ এমনিতেই বদলে যাবে। আর বিশ্বাস করো, মানুষ এই ছেড়ে যাওয়ার ভাইবটা খুব দ্রুত অনুভব করতে পারে। এই ভাইবটাই ওর রক্ত জল করে দেবে। তাই ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি করো। চতুর্থত,
নিজের জীবনের মান এমন বাড়াও যেন ওর চোখ ধাঁধিয়ে যায়। সবচেয়ে বড় হাহাকারটা কখন তৈরি হয় যেন, যখন মানুষ দেখে যে তার অবহেলা করা মানুষটা তাকে ছাড়া ধ্বংস হওয়ার বদলে আরও বেশি সফল, আরও বেশি সুন্দর এবং আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তাই আজ থেকে কান্নাকাটি বন্ধ করে নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস এবং নিজের শখের ওপর পাগলের মতো ফোকাস করো। যখন ও দেখবে তুমি নিজের জীবনের কতটা উজ্জ্বল হয়ে উঠেছো, তখন ওর বুকে বুকটা ফেটে হাহাকার বেরোবে। ও ভাববে, আমি কি এক অমূল্য রত্নকে নিজের হাতে হারিয়েছি। বন্ধু, তুমি কোনো খোলা বই নও যে কেউ যখন খুশি আসবে খুশি পড়বে আর ছুঁড়ে ফেলে দেবে। তোমার ভালোবাসা অত্যন্ত দামি। যে মানুষটা তোমার চোখের জলের দাম দিতে জানে না, তার জন্য নিজেকে আর এক মুহূর্তও নষ্ট করো না। আজ থেকে নিজের আত্মসম্মানের মুকুটটা আবার মাথায় পরো। কষ্ট তোমাকে ভাঙতে আসেনি বন্ধু, কষ্ট তোমাকে গড়তে এসেছে। তুমি শুধু নিজেকে ভালোবাসতে শুরু করো, নিজের জীবনটাকে উন্নত করো। দেখবে যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, কাল সে তোমাকে হারানোর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদবে। কিন্তু মনে রেখো সেদিন যেন তোমার কাছে ওর কোনো সময় না থাকে। যদি আজকের এই কথাগুলো তোমার ভেতরের ঘুমান্ত মানুষটাকে জাগিয়ে তুলে থাকে, যদি মনে হয় আজ তুমি নিজের অধিকার আর সম্মান ছিনিয়ে নেওয়ার শক্তি পেয়েছো, তাহলে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। কি লিখবে? আজ থেকে হারানোর ভয় আমার নয়, আমাকে হারানোর যন্ত্রণায় সে হাহাকার করবে। ব্যাস, আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো। মনে রাখবে, তোমার সম্মান তোমার হাতে। ভালো থেকো আর মাথা উঁচু করে বাঁচতে থাকো।